আসসালামু আলাইকুম বিউটিফুল আপুরা, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছে। আল্লাহর রহমতে আমিও অনেক বেশি ভালো আছি। আমি হচ্ছে মহিমা জাহান। তো তোমাদের সাথে আবারও আমি নতুন আরেকটা লাইফস্টাইল ব্লগ শেয়ার করার জন্য চলে এলাম। তো আমি হচ্ছে আজকে সকাল থেকে এই দিনটা তোমাদের সাথে শুরু করলাম, অ্যান্ড সবকিছু তো এই ভিডিওতে তোমরা দেখতেই পারবে। আর হ্যাঁ, তোমরা যদি কেউ একদম ফ্রিতে মেকআপ শিখতে চাও বা স্কিন কেয়ার বা মেকআপ প্রোডাক্টের রিভিউ দেখতে চাও, তারা কিন্তু আমার আরেকটা চ্যানেল এক্সপ্লোর ট্রেন অ্যান্ড ওয়ার্কটা সার্চ করে সাবস্ক্রাইব করে রাখতে পারো। সেখানে হচ্ছে আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড করে থাকি। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। তো সকাল সকাল উঠেই হচ্ছে আমি রেডি হয়ে গেছি। আমি হচ্ছে আজকে ভার্সিটিতে চলে যাব। তো এখন হচ্ছে বাজে 10টা, সাড়ে 10টার মতো। তো আমি হচ্ছে এখন ভার্সিটিতে চলে যাব, তাই হচ্ছে আমি একদম রেডি হয়ে নিয়েছি। অ্যান্ড পরের সারাদিনে যা যা কাজ করছি সেগুলোও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তাহলে চলো যাওয়া যাক। তো ভার্সিটিতে গেলাম, ক্লাস করলাম। এটা হচ্ছে আসার পথের ভিডিও। আমি হচ্ছে ভার্সিটিতে ওইভাবে ব্লগ করি না, আর এত কিছু মনেও থাকে না সত্যি কথা বলতে। তো ভার্সিটিতে যেহেতু এখন রেগুলার ক্লাস হচ্ছে, তাই আমার রেগুলারই যাওয়া হয়। তো আমি হচ্ছে আসার পথে এই ভিডিওটা করি তোমাদের জন্য অ্যাকচুয়ালি। আর আমার সাথে হচ্ছে আমার ফ্রেন্ড ছিল, সে হচ্ছে এইসব ব্লগিংয়ে আসতে চায় না, তাই আর ওকে আমি নিইনি। তা আমি হচ্ছে শুধু আমার চেহারাটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। তারপরে হচ্ছে আমরা ক্লাস টাস করে বাসায় চলে এলাম। বাসায় চলে আসার পরে হচ্ছে আমি টুকটাক অনেক কিছুই করলাম। তার মাঝখানে হচ্ছে একটা কাজ ছিল, যেটা আমি হচ্ছে গোসল করে খাওয়া দাওয়া করলাম। তারপরে হচ্ছে আমি কিছুক্ষণ ঘুমালাম। ঘুমানোর পরে হচ্ছে আমি উঠে একটা পাস্তা রান্না করেছিলাম। এক একজন এক এক রকম ভাবে পাস্তা রান্না করে, কিন্তু আমি কিভাবে মেইনলি পাস্তাটা রান্না করি সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো। আশা করি তোমাদের কাছে এই ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। তোমরা এইভাবে পাস্তা রান্না করে দেখতে পারো, আশা করি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে, কারণ এই পাস্তাটা সত্যি খুব বেশি মজা হয়। আর তোমরা কে কিভাবে পাস্তা রান্না করো সেটাও যদি পারো কমেন্ট বক্সে জানাবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, তোমরা কে কোন জায়গা থেকে বা কোন জেলা থেকে হচ্ছে আমার এই ভিডিওটা দেখছো, তারাও কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দিবে। তো এই যে দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে আমি নুডলসগুলো বয়েল করে নিচ্ছি। এখানে হচ্ছে নুডলস ছিল, তার পাশাপাশি হচ্ছে 3 ধরনের পাস্তা ছিল। তো এই সবকিছু একসাথে মিশিয়ে আমি হচ্ছে এখানে বয়েল করে নিচ্ছিলাম। আর এখানে হচ্ছে আমি কিছু মাংস এইরকম কিউব করে নিয়েছি, আর কিছু মাংস আমি একদম ব্ল্যান্ড করে নিব, যাতে কিছু মাংস হচ্ছে কামড়ের মধ্যে পড়ে, আবার কিছু মাংস হচ্ছে একদম নুডলস বা পাস্তার সাথে একদম মিশে যায়। তো এখন হচ্ছে এটা আমি খুব সুন্দরভাবে ব্ল্যান্ড করে নিব। তারপরে হচ্ছে এটা আমি আমার পাস্তাতে ইউজ করব। আর এইদিকে হচ্ছে আমি পাস্তাটা পানি ঝরিয়ে রেখে দিয়েছি। আর হ্যাঁ, তোমাদের জন্য কিন্তু আমি খুবই ভালো একটা জিনিস শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে কমেন্ট অফ দ্য ডে। তার মানে হচ্ছে তোমরা যে আপুরা নতুন নতুন ব্লগিং স্টার্ট করেছো, তারা যদি আমার এই ভিডিওর নিচে কমেন্ট করো, প্রতিদিন আমি একজনের কমেন্ট হচ্ছে আমার এই ভিডিওতে স্ক্রিনে দেখিয়ে দিব। তার ফলে হবে কি, তোমরা যারা হচ্ছে নতুন নতুন ভিডিও করছো বা নতুন নতুন ব্লগিং করছো, তাদের চ্যানেল কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে বলা যায় একটা মার্কেটিং হয়ে যাবে, বা যাই হোক একটা প্রমোশনের মতো হয়ে যাবে তোমাদের চ্যানেলটা। তো অনেকেই হচ্ছে আমার এই ভিডিও দেখে তোমাদের চ্যানেলে যে হচ্ছে সাবস্ক্রাইব করতে পারবে, লাইক কমেন্ট করতে পারবে, ইভেন ভিডিও দেখতেও পারবে। তো তোমরা হচ্ছে কমেন্ট করো আমার ভিডিওর নিচে। আমি যে কোনো একজন বা দুইজনের কমেন্ট হচ্ছে আমার এই ভিডিওতে দিয়ে দিব, যাতে হচ্ছে তোমাদের চ্যানেলটাও একটু গ্রো করে। হ্যাঁ, আমার চ্যানেলটাও খুব ছোট্ট, কিন্তু আমি এর আগে আরেকটা চ্যানেল হচ্ছে দাঁড়া করিয়েছি, সেটা থেকে আমি এখন টাকা ইনকাম করছি। অ্যান্ড সেটার কথা হচ্ছে আমি বলেই দিয়েছি এই ভিডিওতে, প্রথম এক্সপ্লোর ট্রেন্ড অ্যান্ড বুক। আর এটা হচ্ছে আমার একদমই নতুন চ্যানেল। তো তোমরা কিন্তু এমনভাবে আমার ভিডিওতে কমেন্ট করার মাধ্যমে নিজের চ্যানেল যেভাবে গ্রো করতে পারবে, ওই রকম আমার চ্যানেলটাও গ্রো করতে সাহায্য করতে পারবে। তো এটা বলা যায় আমাদের দুজনেরই হেল্প। তো যারা হচ্ছে নতুন ক্রিয়েটর আছে বা নতুন ব্লগিং ভিডিও করো, তারা কিন্তু আমার এই ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। যে কোনো কিছু তোমরা কমেন্ট করতে পারো। আমি কিন্তু তোমাদের যারা হচ্ছে খুব সুন্দর সুন্দর কমেন্ট করবে, তাদের কমেন্টের মধ্যে থেকে একজন বা দুইজনের কমেন্টটা আমি আমার এই ভিডিওতে দিয়ে দিব, যাতে হচ্ছে তোমাদের চ্যানেলের নাম সহ মানুষ জানতে পারে, অ্যান্ড তোমাদের চ্যানেলে যেয়ে ভিডিওগুলো দেখতে পারে, সাবস্ক্রাইব করতে পারে, ভিডিওটাতে লাইক করতে পারে। তাহলে চলো আবার আমরা আমাদের মেইন ভিডিওতে ফিরে আসি। তো এখানে হচ্ছে আমি একটু বাটা নিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে এখানে আমি রসুন কুচি দিয়ে নিয়েছিলাম, পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছিলাম, আর সাথে হচ্ছে আমি দিয়েছিলাম কাঁচামরিচ। এগুলো আমি খুব সুন্দরভাবে একটু তেলের মধ্যে ভেজে নেওয়ার পরে এখানে হচ্ছে আমি অ্যাড করে দিব আমার যেই একদম ব্ল্যান্ড করা মাংসগুলো ছিল সেগুলো। সেই ব্ল্যান্ড করা মাংস দেওয়ার কিছুক্ষণ পরে 5-6 সেকেন্ড পরে আমি হচ্ছে ওই কিউব করা মাংসগুলো দিয়ে দিব। কারণ তুমি যখন হচ্ছে ব্ল্যান্ড করা মাংসটা দিবে, তখন হচ্ছে তোমাদের একটু মাংসটা ছাড়িয়ে নিতে হবে, নয়তো প্যানের গায়ে একদম হচ্ছে সমানভাবে লেগে যাবে। তাই হচ্ছে 5 বা 6 সেকেন্ড পরে হচ্ছে তোমরা আবার কিউব মাংসগুলো দিবে। মাংসগুলো দেওয়ার পরে তোমাদের অবশ্যই একটু জাল দিতে হবে, যেহেতু মাংস না হয় কাঁচা থাকার একটা ভয় থাকে। তো সেক্ষেত্রে হচ্ছে তোমরা এটার মধ্যে যেসব মশলা আমরা খেয়ে থাকি হলুদ বাদ দিয়ে, যেমন হচ্ছে জিরা, ধনিয়া, তারপরে হচ্ছে মরিচের গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া, একটু টমেটো সস, এগুলো দিয়ে সুন্দরভাবে একটু কষিয়ে ওইটার মধ্যে হচ্ছে তোমরা দুধ দিয়ে দিবে।
আমরা কি করি কষানোর জন্য পানি ইউজ করি, বাট এই নুডলসটার ক্ষেত্রে তোমরা হচ্ছে দুধ ইউজ করবে মশলাটাকে বা মাংসটাকে কষানোর ক্ষেত্রে। তারপরে যখন খুব সুন্দরভাবে মাংসগুলো সিদ্ধ হয়ে যাবে তখন হচ্ছে পানি ঝরিয়ে রাখা পাস্তাগুলো দিয়ে দিতে হবে। তারপরে খুব সুন্দরভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে এটা উঠিয়ে নিতে হবে। এবং হ্যাঁ, সর্বশেষে যে কাজটা তোমাদের করতে হবে, তোমরা যদি সসের পরিমাণ বেশি দাও তাহলে এই কাজ করার প্রয়োজন নেই, যেহেতু আমি সসের পরিমাণ একটু কম দিয়েছিলাম। তাই হচ্ছে উপর থেকে হালকা একটু চিনি আমরা স্প্রিঙ্কেল করে দিব, যাতে হচ্ছে একটু মিষ্টি মিষ্টি একটা ভাব আসে, খুব বেশি না। অ্যান্ড এই যে এটা হচ্ছে আমার পাস্তার চেহারা। তো এটাই ছিল আজকে আমার ছোট্ট একটা ভিডিও। আশা করি তোমাদের কাছে এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে নোটিফিকেশন বেলটা প্রেস করে দিও, ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর যে কোনো কিছু কমেন্ট করতে পারো।